আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা চলে এলাম প্রান্তিক পর্যায়ে কৃষকের জমিতে। আমরা এই মুহূর্তে একজন কৃষকের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? ভাই ভালো আছি। ভাই একবারে ভালো ভাই। ধন্যবাদ। কি করতেছে ভাইয়া? ভাই, ওষুধ দিয়েছেন নাকি? বেচতে পারি না, 10 ঘন্টা খেত ভাই। কোন ওষুধ দিয়ে মারা লেতেছি। কি রে ভাই, বাজারে নিলে বেচা হয় না? ভাই বাজারে নিলে আপনার 10 টাকা কেজি। আচ্ছা। 10 ঘন্টা খেত করতে আপনার 30,000 টাকা খরচ হইছে। দেখতে পাচ্ছি যেন তো অনেক লম্বা ক্ষেত। কিন্তু 10 ঘন্টা খেত করছি ভাই, অন লসের মতো। অন কি করন যায়? অন রমজানের লাগা করছিলাম, রমজানে তো খাইতে আছে না। হ্যাঁ, রমজানে তো এটা দেশি দুধ না ভাই, দেশি দুধ না। এটা যদি একবার আপনার এটা খাওয়া স্বাদ। খাওয়া সাথে কিন্তু বাজারে নিয়ে বেচা হয় না। নিচে নিয়ে বাজারে কিছু। বাজারে নিছি 10 টাকা কেজি। আচ্ছা, 10 টাকা দেখে পরে আর উঠেতেছে না ভাই। ওষুধ দিতেছেন কিটা? কি ওষুধ? এটা আপনার পুরো না, ঘাসের ওষুধ। গাছের ওষুধ দিয়ে মারি নেবেন নাকি? হ্যাঁ। আয় হায়, তো বিশাল টাকা লস। কত হাজার খরচ করছেন না? আমার 30,000 টাকা খরচ হইছে। 30,000 টাকা খরচ করিয়া একটু বেচতে পারছেন না। একটা করে ব্যস্ত আছি না। আয় হায় রে, যার কারণে এটা নষ্ট করে দিচ্ছেন একবার ওষুধ দিয়া। হ্যাঁ। আয় হায় রে। ওষুধ তো শেষ হয়ে গেছে, অন লাস্ট পর্যন্ত আমরা আইছেন নাকি। আচ্ছা, এই দেখতে পাচ্ছেন এই কৃষকরা কিন্তু এই যে দেশের ভূমিকা রাখছে অর্থনীতিতে। কিন্তু আজকে যদি কৃষকরা যদি এই সবজি উৎপাদন করে বা ধন্যপাতা বা এছাড়াও অন্যান্য শাকসবজি রয়েছে, যারা উৎপাদন করার পরে যদি বাজারে বিক্রি না করতে পারে, আসলে দিন দিন কৃষকরা এই কৃষিকাজ থেকে হারিয়ে যাবে। আসলে যারা কৃষি অধিদপ্তররা আছেন তারা ইনশাল্লাহ চেষ্টা করবেন কৃষকদের এই ক্ষতিপূরণ করার জন্য। কারণ সিজনালে একটা হিসাব থাকে, কৃষক অনেক আশা করে কিন্তু একটা ফসল উৎপাদন করে, যদি বাজারে বিক্রি না করতে পারে তাহলে এটা আরো দুঃখজনক। আস্তে আস্তে আমরা দেখতে পাবো যে একসময় কৃষিকাজ থেকে হারিয়ে যাবে। কি ভাই, আপনি কি আজকে যে লঘুলাঞ্ছনা পাচ্ছেন, যে যে ভাই, ক্ষতি হচ্ছে, আপনি কি সামনের দিকে আর করবেন মনে হয়নি? এই বছর আপনি দৈন্যটা মারি গেছে, দৈন্যটা কমে। এই সিজনে আইয়া আপনার 1 লক্ষ টাকা দৈন্যটা মারি গেছে। 1 কোটি ধন্য লস খাইছেন? আমি 2-3টি দিছিলাম 10 ঘন্টা কইরা। এটি ব্যস্ত আছি না, যে পাবলিকের নিচে ক্ষেত ভরে মাইরা লাইছি জিদ্দে। এখন কালা বেগুন লাগাইছিলাম ওইদিকে একটা। আচ্ছা, এই রমজানের পরে আসবে, কিন্তু আমার সিবি এবার নাই। মানে আপনি দুই দিয়ে লসে আছেন, এটা ধন্য করে বিক্রি করতে পারছেন না, আর ওই যে কালা বেগুন আইছে না নাকি? কালা বেগুন আসলো, শশা আসলো, ওইটি আসে না। আমি শশা করছিলাম রমজানের লাগিয়া, আর কালা বেগুন ধন্য এটি 3 টাকা করছিলাম রমজানের টার্গেট। যদি রমজান বাজার ভালো থাকতো আর বা বেগুনটা আইতো আর শশা আইতো, আমার ধরেন না 2 লক্ষ টাকা বেচা একটা টার্গেট আসলো। এখন কিন্তু আমার পুঁজি অলরেডি যায় রয়েছে 1 থেকে 1.5 লক্ষ টাকা। এই শুধু কালা বেগুন, শশা আর ধন্য, এই আপনার 1 মাসের ভিতরে। কিন্তু বাজার আনা উঠতে পারছেন না কোনো সবজি নিয়ে? না, আমি এই রমজান হইতে পারবো না বাজারও। রমজানের আমার টার্গেট মিস হয়ে গেছে। আচ্ছা, দোয়া করি আপনি হয়তো সামনে যে চেষ্টা চালিয়ে দেন, ইনশাল্লাহ সামনের বছর ইনশাল্লাহ আশা করি ভালো হবে। না, আল্লাহ দিলে দিতে পারে, সমস্যা নাই। এটাই কথা, আল্লাহ পাক একসময় আল্লাহ দিলে কতক্ষণ। হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।